আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমি সূরা আল ইমরানের 153 নম্বর আয়াত থেকে 159 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। চলুন শুরু করি। সূরা আল ইমরান আয়াত নম্বর 153। এখানে বলা হয়েছে, স্মরণ করো যখন উপরের দিকে পালিয়ে যাচ্ছিলে এবং পিছনে কারো প্রতি লক্ষ্য করছিলে না, যদিও রাসূল আহ্বান করছিল, ফলে তিনি দুঃখের উপর দুঃখ দিলেন, যাতে তোমরা যা হারিয়েছ বা যে বিপদ এসেছে তার জন্য তোমরা দুঃখিত হবে না। তোমরা যা করো আল্লাহ তা জ্ঞাত। ওই যে যুদ্ধের সময় অনেকে তো ভীতি দুর্বল হয়ে পড়ে, অনেকে মারা গেলে অনেকে প্রাণ ভয়ে পালায়, সেখানে সান্ত্বনার বাণী প্রচার করা হয়েছে আর কি। সূরা আল ইমরান আয়াত 154। এখানে বলা হয়েছে, অতঃপর তিনি তোমাদের দুঃখের পর নিরাপত্তা দান করলেন, যা তোমাদের একদলকে তন্দ্রাভিভূত এবং একদল প্রাক ইসলামী অজ্ঞের ন্যায় আল্লাহ সম্বন্ধে অবান্তর ধারণা করে নিজেরাই নিজেদের উদ্বিগ্ন করেছিল, এই বলে যে আমাদের কি কিছু করণীয় আছে? বলো, সমস্ত বিষয় আল্লাহরই অধীন। যা তারা তোমার নিকট প্রকাশ করে না তা তারা তাদের অন্তরে গোপন রাখে। তারা বলল, যদি এ ব্যাপারে আমাদের কোনো কিছুই করণীয় থাকতো তবে এখানে নিহত হতাম না। বলো, যদি তোমরা তোমাদের গৃহে অবস্থান করতে তবুও কি নিহত হওয়া যাদের অবধারিত ছিল তারা নিজেদের শয়নস্থানে মৃত্যু স্থানে বার হতো, এবং আল্লাহ এভাবে তোমাদের অন্তরে যা আছে তা পরীক্ষা করেন ও তোমাদের অন্তরে যা আছে তা পরিশোধন করেন। অন্তরে যা আছে আল্লাহ সে সম্পর্কে জ্ঞাত। মানে যুদ্ধের সময় যারা নিহত হয়েছে তাদের দাবি ছিল যে আমরা যদি আজকে যুদ্ধে না আসতাম তাহলে আমরা নিহত হতাম না। তো সেখানে এগুলো সান্ত্বনার বাণী যে মৃত্যু অবধারিত, আল্লাহ পাকের পক্ষ থেকে এটা আসে। তো মৃত্যু হবেই, যার মৃত্যু কবরে লেখা আছে তার হবে, এটা নিয়ে দুঃখ করো না, এরকম বিষয়টা কি। তো সূরা আল ইমরান আয়াত নম্বর 155। এখানে বলা হয়েছে, যেদিন দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছিল সেদিন যারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল তাদের কোনো কৃতকর্মের জন্য শয়তানি তাদের পদস্খলন ঘটিয়েছিল। আল্লাহ অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু। অর্থাৎ যুদ্ধে যাওয়ার কথা বলে কিছু লোক পিছু হটছিল, তারা যুদ্ধে অংশগ্রহণ করেনি। তো তাদের সম্বন্ধে বলা হয়েছে, তাদের শয়তানি তাদেরকে পিছু হটতে বাধ্য করেছে, সেই কথা বলা হয়েছে। সূরা আল ইমরান আয়াত 156। হে বিশ্বাসীগণ, কাফেরদের মতো হয়ে যেও না, যখন তাদের ভ্রাতগণ দেশে বিদেশে ভ্রমণ করে অথবা যুদ্ধে লিপ্ত হয়, তখন তারা তাদের সম্পর্কে বলে, তারা যদি আমাদের কাছে থাকতো তবে মরতো না। ফলত আল্লাহ এটি তাদের মনস্তাপে পরিণত করেছে। বস্তুত আল্লাহই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। তোমরা যা করো আল্লাহ তার দ্রষ্টা। আবার আত্মীয় স্বজনের মধ্যে কিছু আছে, তারা বলে যে যদি তারা আমাদের স্থানে থাকতো তাহলে আর তার মরতে হতো না এই অকালে। তো সেই ক্ষেত্রে এটা আল্লাহর সান্ত্বনার বাণী আর কি। সূরা আল ইমরান আয়াত নম্বর 157। এখানে বলা হয়েছে, এবং যদি তোমরা আল্লাহর পথে নিহত হও অথবা মৃত্যুবরণ করো তবে তাদের জমাকৃত বস্তু থেকে উত্তম আল্লাহ ক্ষমা এবং দয়া। সূরা আল ইমরান আয়াত নম্বর 158। এখানে বলা হয়েছে, তোমাদের মৃত্যু হলে বা তোমরা নিহত হলে তোমাদের আল্লাহর নিকটে একত্রিত করা হবে। আল্লাহ বলতেছে যে তোমাদের মৃত্যু হলে বা তোমরা যদি নিহত হও তাহলে আল্লাহর নিকটে একত্রিত করা হবে। আর শহীদের মর্যাদা তো অনেক ঊর্ধ্বের মর্যাদা, অনেক সম্মানের মৃত্যু। সূরা আল ইমরান আয়াত 159। এখানে বলা হয়েছে, আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি দয়াদ্র হয়েছিলে। যদি তুমি কঠোর চিত্ত হতেও তবে তারা তোমার আশপাশে হতে সরে পড়ত। সুতরাং তুমি তাদের ক্ষমা করো এবং তাদের জন্য ক্ষমা চাও এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করো, এবং তুমি কোনো সংকল্প গ্রহণ করলে আল্লাহর প্রতি নির্ভর করবে। নিশ্চয়ই আল্লাহ নির্ভরশীলদের ভালোবাসেন।
বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।